নমস্কার বন্ধুরা, আমি অনিশা আর ওয়েলকাম টু মাই কুকিং সিরিজ। আপনারাও কি 25শে ডিসেম্বরে এরকম একটা কেক কিনে খেয়েছেন? আমি যদি বলি, আমি এই লোভনীয় চকলেট কেকটা ঘরেই বানিয়ে ফেলেছি। জানতে চান কিভাবে? তাহলে চলুন। এই চকলেট কেকটা আমি চকলেট বিস্কিট দিয়ে বানিয়েছি। আপনি যে কোনো ধরনের চকলেট বিস্কিট, চকলেট ফ্লেভারের বিস্কিট নিয়ে নিতে পারেন। আমি এখানে ওরিও বিস্কিট ইউজ করেছি, বেকিং পাউডার, বেকিং সোডা, একটা বেলজিয়ান চকলেট আর একটা আমুল মিল্ক ইউজ করেছি। তো ফার্স্টেই সব বিস্কিটগুলোকে বের করে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পাউডার গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে আমি একটা বাউলের মধ্যে এই পাউডার মিক্সটা ঢেলে ফেলেছি। তার মধ্যে আমি একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার আন্দাজ মতন একটু কম করেই দেবেন, তাহলে ভালো হয়। অনেকে আবার এই কেকটার মধ্যে ইনোরও ইউজ করে, কিন্তু আমি এইখানে ইনোর কোনো ইউজ করিনি, এমনি এটা খুব ভালো হয়। এরপরে আমি একটু আমুল দুধ নিয়ে এই পাউডার মিক্সে একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। আপনারা কনসিস্টেন্সি হিসাবে অ্যাড করতে পারেন। কেকটার ময়েশ্চারটা ইনট্যাক্ট রাখতে আমি এটার মধ্যে একটু আমুল বাটারও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও অ্যাড করতে পারেন। তার মধ্যে ওই যে বললাম যে কনসিস্টেন্সি হিসাবে আপনারা মিক্স করতে থাকবেন দুধটা। এরপরে আমি একটু চকো চিপস নিয়ে নিলাম। চকো চিপস দিলে কেকটা প্রচণ্ড পরিমাণে ক্রিমি হয় আর চকলেটি হয়। তারপরে ভালো করে মিক্স করে নিলাম। এবার কেক টিনটাকে ভেজিটেবল অয়েলের সাহায্যে ভালো করে গ্রিস করে নিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও ইউজ করতে পারেন। গ্রিস করার পরে একটুখানি ময়দা এটার মধ্যে স্প্রিঙ্কল করে দিলাম, যাতে কেকটা বটমে স্টিক না হয়ে যায়। এরপরে একটা কড়াতে একটু নুন দিয়ে কেকটাকে বসিয়ে দিতে হবে প্রায় 40 থেকে 45 মিনিট অবধি। মাঝে মাঝে একটু চেক করতে থাকবেন। এই দেখুন, কেকটা অলমোস্ট ডান হয়ে গেছে। আপনারা কিন্তু কেকটাকে মাইক্রো ওভেনেও বানাতে পারেন, কিন্তু আমি এইভাবেই বানাই। তো দেখুন, আমাদের কেক একবারে রেডি। একটা চাকুর সাহায্যে আমি একটু চেক করে দেখে নিলাম যে ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। এরপরে যে আমাদের কাছে চকলেটটা ছিল সেটা একটু গরম জলের মধ্যে দিয়ে গলিয়ে নিলাম, আর সেটাকে আমাদের কেকের মধ্যে ভালো করে স্প্রেড করে দিলাম। আর ওপর থেকে একটু চকো চিপসও স্প্রেড করে দিলাম। এইভাবে করলে না আপনাদের কেকটা প্রচণ্ড বেশি প্রফেশনাল আর প্রেজেন্টেবল লাগে। এবারে কেকটাকে একটু রেফ্রিজারেট করে দেবো আপ টু 5 মিনিটস। এতে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। আপনারা সবাই নিশ্চয়ই ঘরে ট্রাই করে বলবেন। ততক্ষণের জন্য টাটা।